আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি চায়ের একটি দারুণ মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। চা তৈরির আগে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। শুধুমাত্র একটি ডিম আর সাথে 2 কাপ ময়দা দিয়ে। তো চলুন দেখে নিই আজকের এই নাস্তাটি কিভাবে তৈরি করছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। তো প্রথমে এখানে আমি একটা বাউল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। তো একটি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করব। আর সাথে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি 2 থেকে 3 চা চামচ। তো চিনিটা পাউডার করা আছে, চাইলে আপনারা এমনি চিনিটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 2 চা চামচ মতো রান্নার তেল। তো এখানে একটা হ্যান্ড উইক্স নিয়েছি, সেটা সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু এটা চিনিটা পাউডার ছিল, মেশাতে খুব বেশি সময় লাগবে না। যদি চিনিটা আস্ত থাকে তাহলে আপনারা 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে। তো চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ দেখবেন চিনিটা মিশছে না ততক্ষণ এইভাবে মিশিয়ে নিতে থাকবেন। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পরে আরও একবার মিশিয়ে নেব। তো তারপরে এখানে আমি দেখুন একটা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপ মতো ময়দা। আর এই কাপটা একদমই ছোট। তো এখানে আমি 3 কাপ মতো নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ 2 চা চামচ মতো। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বেকিং পাউডার। তো এবারে আমি চেলে নেব, এর মধ্যে কোনো লাম্পস থাকবে না যদি চেলে নেওয়া হয়। আর ডোটাও দেখবেন খুব সুন্দর সফট আর মসৃণ তৈরি হবে। তো এবারে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। তো এখানে ময়দাটা মাখতে মাখতে একটা কথা বলি, অনেক সময় দেখা যায় কম বেশি হয়ে যেতে পারে ময়দাটা। যদি কম হয়ে যায় তাহলে আপনারা চাইলে আর একটু ময়দা দিতে পারবেন। আর যদি একটু টাইট হয়ে থাকে তাহলে পানি অথবা দুধ দিয়ে মেখে নিতে পারেন। তো এখানে দেখুন ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এবারে আমি দেখুন এখানে বেলে নেব আর আরও একবার মেখে নিচ্ছি। আপনারা এই নাস্তাটি যে কোনো শেপে তৈরি করতে পারেন। তো ওপরে অল্প পরিমাণে আটা ছিটিয়ে দিলাম, দিয়ে এবারে বেলে নেব। একটু মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করব না, তাহলে নাস্তাটা দেখতে ভালো হবে না। একটু মোটা করলে নাস্তাটি খেতে অনেক সুন্দর লাগবে, ওপরটা ক্রিসপি আর ভিতরটা একবারে সফট হয়ে থাকবে। আপনারা চাইলে একবার হলেও বানিয়ে নিতে পারেন। এত সুন্দর একটি মজার নাস্তা সন্ধ্যাবেলা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি দেখুন রুটির মতো বড় করে বেলে নিয়েছি। তো এবার একটা কাটার নিয়ে চারপাশটা একটু সমান করে নেব, তাহলে নাস্তাটা অনেকটা সুন্দর হবে। তো এই নাস্তাটি আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। তো প্রথমে আমি দেখুন 4 চৌকো করে নিলাম, এবারে সাইড অংশটা রেখে দিলাম। এটাকে কিন্তু সেমভাবে তৈরি করে নেব। তো এবারে আমি দেখুন কেটে নিচ্ছি। কম বেশি হতে পারে কাটার সময়, সেখানে কোনো সমস্যা নেই। তো এভাবে দেখুন আমি কেটে নিয়ে এবারে ছোট ছোট করে পিস করে নেব। এই নাস্তাটি অনেক মজার হয়েছিল, আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। আর চায়ের সাথে নাস্তাটি থাকলে তো আর কিছু লাগবে বলে মনে হয় না। তো এখানে দেখুন সব নাস্তাগুলো তো গ্যাস চুলা অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো তেল। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তো নাস্তাগুলো দিয়ে দেব। তো এই নাস্তাটি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তৈরি করতে হবে। তো খুব বেশি আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়াবো না, হালকা আঁচে রেখে নাস্তাটিকে ভেজে নেব। তো এখানে নাস্তাগুলো দেখুন দেবার সাথে সাথে কতটা ফুলে গিয়েছে। তো নিচের দিকটা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে, তো উল্টে নেব। তো একটা ডিম দিয়ে দেখেই বুঝতে পারলেন কতটা মজার নাস্তা তৈরি হয়ে গেল। এটা ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। তো এখানে দেখুন নাস্তাগুলোর কালার আসতে শুরু করে দিয়েছে। তো এবারে আমি দেখুন 4-5টা উল্টে পাল্টে নিচ্ছি, এতে করে চারিদিকটাই খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে শেষ করবেন। আর যদি মনে হয় আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন।
তো এখানে নাস্তাগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো তুলে নেব। তো এখানে নাস্তাটি দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটি আমরা 2-3 দিন সংরক্ষণ করে রাখতে পারবো, তবে খুব বেশি দিন রাখা যাবে না যেহেতু এটা তেলে ভাজা। ওপরটা ক্রিসপি, ভেতরটা একেবারেই নরম আর অনেকটা খেতে মজাও হয়েছিল। আপনারা চাইলে আরেকবার ট্রাই করতে পারেন। এখানে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা, দেখুন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।